আমার ছেলে অনেক দিন দেরি করতেছে পায়েস খাইব। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমার ছেলে অনেক দিন দেরি করতেছে মা একটু পায়েস খাবো। তো হে কি মর্জি সে কইতে পাই না। তো তার লেগে আমি যে দুধ দে ওই দাদারে কইছি একটু দুধ বাড়ায় দিতে। তো আজকে ওই দাদা 1 লিটার দুধ বাড়ায় দিছে। তো ভাবলাম একটু পায়েস করে লাই। আর এদিকে দেখুন দুধটা বসাই দিছি আর লগে কয়েকটা তেজপাতা দিয়ে লেছি। আর এদিকে আমি চালটা এখন ধুয়ালামও। তো অনেকেই দেখি চাল না ধুইয়া চালটাকে ভালো করে মুছে ঘি মাইকা দিয়ালা। তো আমি ভালো করে চালটা ধুয়াইতেছি, কারণ যেহেতু আমার ছেলে খাইবো তার লেগে ভাবলাম চালটাকে ভালো করে ধুয়েই দিই। আর এদিকে আমার ঘরে একটু এভরিডে আসছিল, অল্পই আসছিল, বেশি আসছিল না, তার লেগে অল্প একটু এভরিডে দিয়ে লেছি যাতে দুধটা ঘন হয়। আর এখন আমি চালটা দিয়ে লেছি। আমার ঘরে কিশমিশ আসিল না, কিশমিশ দিলে ভালো হতো, কিশমিশ আসিল না। অনেকে কাজু পেস্তা বাদাম কুচি করে দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না কাজু পেস্তা বাদাম কুচি টুচি এসব কিছুই ভালো না, নর্মালি ভালো লাগে। তো এদিকে আমি কয়েকটা এলাচ দিয়ে লেছি গন্ধের লেগে। আর এখন আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি পায়েসটা একটু ঠান্ডা করুম, কারণ গরম গরম পায়েস খাওয়া তো ঠিক ভালো না, ভাল লাগে না খাইতে। তো যার লাগে আমি পায়েসটা একটু ঠান্ডা করুম। আর এদিকে দেখো ফ্রিজের থেকে একটু ঠান্ডা জল নিয়ে বাড়িটা বসাই দিছি। আর এদিকে আমার হাজব্যান্ড করতেছে মুড়ি দিয়ে খাইবো, তার লেগে আমার হাজব্যান্ডের লেগে মুড়ি লিয়ে এলেছি, ওর লেগে মুড়ি দিয়ে পায়েস দিয়ে দিব, আর আমার ছেলের এমনিতেই খাওয়াই দিব। তো আমি ছেলে জিজ্ঞেস করছিলাম মুড়ি দিয়ে খাইবো কিনা, তো ওই দেখেছে যে না এমনিতেই খাইবো, তো এমনিতেই খাওয়াইতেছি। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই, ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবা না। টাটা।